আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সফরিন। আজ চৈত্র সংক্রান্তি। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে এই চৈত্র সংক্রান্তি পালিত হয়। বছরের শেষ দিন হিসাবে পুরাতনকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য প্রতি বছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে বাঙালি জাতি বিভিন্ন উৎসবের আয়োজন করে থাকে। এদিন ব্যবসায়ীরা বিদায়ী বছরের হিসাবের লেনদেনের ইতি টানেন। আজ চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে পুরনো বছরের সব জরাজীর্ণকে মুছে ফেলে বাঙালি আগামীকাল মিলিত হবে পয়লা বৈশাখের সার্বজনীন উৎসবে। রাজধানী সহ দেশ জুড়ে থাকবে বর্ষবরণের নানা আয়োজন। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বর্ষবরণ উপলক্ষে ৩ দিনব্যাপী আয়োজিত কর্মসূচির আজ প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১০০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। জয়পুরহাটে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বাংলা বর্ষবরণ উদযাপনে দুদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। কর্মসূচির অংশ হিসেবে সকালে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এবং সার্কিট হাউস মাঠে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই স্থানে উদ্বোধন করা হবে দুদিনব্যাপী আয়োজিত লোকজ মেলা। এরপর সেখানে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা সহ দেশীয় বিভিন্ন খেলাধুলা। এছাড়া বর্ষবরণ উপলক্ষে জেলা শিশু একাডেমি ও জেলা সরকারি গণগ্রন্থাগারের ব্যবস্থাপনায় শিশুদের জন্য কুইজ, রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। লালমনিরহাটে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা আজ কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ডেপুটি কমিশনার এইচ.এম. রকিব হায়দার এতে সভাপতিত্ব করেন। সভায় গত মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া পয়লা বৈশাখ উদযাপন ও বৈশাখী মেলায় সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। পরে একই স্থানে জেলা চোরাচালান নিরোধ টাস্ক ফোর্স ও চোরাচালান মামলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন। শিক্ষার পরিবেশ সুরক্ষা ও অবকাঠামো উন্নয়ন বিষয়ে রংপুরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এক মতবিনিময় সভা গতকাল রংপুর কারমাইকেল কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কারমাইকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলতাফ হোসেন। প্রধান অতিথি এই সময় তাঁর বক্তব্যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ আবু সাইদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যার বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। রংপুর জেলার হজ যাত্রীদের দিনব্যাপী এক হজ প্রশিক্ষণ কর্মশালা গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় হাজিদের অভিজ্ঞতা বিনিময় এবং হজযাত্রীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়। জেলা ও মহানগর হাজি কল্যাণ সংস্থা এর আয়োজন করে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক সহ সকল প্রকার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিংয়ের মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ থানার আয়োজনে উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম। সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, মসজিদের ইমাম, ছাত্র, পুলিশিং কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অভিযান চালিয়ে চোরাই ঔষধ সহ 2 জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী কুড়িগ্রাম জেলা ইউনিট।
সেনাবাহিনী কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাফায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে হাসপাতাল চত্বর থেকে হাসপাতালে সরবরাহ করা 50টি স্লিপের নেয়া 14 প্রকারের 965 পিএস ট্যাবলেট সহ 2 জনকে আটক করে সেনাবাহিনী। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে স্লিপ দেওয়ার অভিযোগে হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ওবায়দুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে যায় সেনাবাহিনী। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রামের কচাকাটা থানার কর্মী সম্মেলন গতকাল বিকেলে স্থানীয় বালারহাটে অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী কচাকাটা শাখার আমির মাওলানা মোহাম্মদ এনামুল হক এতে সভাপতিত্ব করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।